আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সৌদিতে ১৬টি যুদ্ধবিমান ও ৮,০০০ সেনা মোতায়েন পাকিস্তানে। যুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতি হবে, কিউবা। ইবোলার প্রাদুর্ভাবে কঙ্গোতে অন্তত ১০০ জনের মৃত্যু। পুতিনের চীন সফরের আগেই রাশিয়ার পরমাণু মহড়া শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সৌদিতে ১৬টি যুদ্ধবিমান ও ৮,০০০ সেনা মোতায়েন পাকিস্তানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সৌদি আরবে ৮,০০০ সেনা, একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে পাকিস্তান। পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় এই মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে একাধিক নিরাপত্তা ও সরকারি সূত্র। একই সময়ে ইসলামাবাদ ইরান যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই মোতায়েনের তথ্য এবারই প্রথমের মতো প্রকাশে এলো। প্রতিবেদনে বলা হয়েছে, ৩ জন নিরাপত্তা কর্মকর্তা ও 2 সরকারি সূত্র নিশ্চিত করেছেন যে সৌদি আরবের নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য আরও হামলার ক্ষেত্রে দেশটির সেনাবাহিনীকে সহায়তা দিতে এই যুদ্ধ সক্ষম বাহিনী পাঠানো হয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী, পররাষ্ট্র দফতর কিংবা সৌদি সরকারের মিডিয়া অফিস এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সূত্রগুলো জানিয়েছে, গত বছর স্বাক্ষরিত গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান ও সৌদি আরব একে অপরের ওপর হামলার ক্ষেত্রে সামরিক সহায়তা দিতে বাধ্য থাকবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অতীতে ইঙ্গিত দিয়েছিলেন যে এই চুক্তির মাধ্যমে সৌদি আরব কার্যত পাকিস্তানের পারমাণবিক সুরক্ষা বলয়ের আওতায় রয়েছে। নিরাপত্তা সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী পাকিস্তান প্রায় 16টি যুদ্ধবিমান নিয়ে একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন সৌদি আরবে পাঠিয়েছে। এর বেশিরভাগই চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান। এগুলো এপ্রিলের শুরুতে সৌদি আরবে পাঠানো হয়। এছাড়া পাকিস্তান 2টি ড্রোন স্কোয়াড্রনও মোতায়েন করেছে বলে জানিয়েছেন 2 কর্মকর্তা। সব সূত্রের তথ্য অনুযায়ী মোতায়েনকৃত বাহিনীর মধ্যে প্রায় 8,000 সেনা সদস্য রয়েছে। প্রয়োজনে আরও সেনা পাঠানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি চীনা নির্মিত HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সৌদি আরবে পাঠানো হয়েছে। এসব সামরিক সরঞ্জাম পাকিস্তানি সেনা সদস্যরা পরিচালনা করছেন এবং এর ব্যয় বহন করছে সৌদি আরব। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যুদ্ধ চলাকালে পাঠানো সেনা ও বিমান বাহিনীর সদস্যদের মূল দায়িত্ব হবে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান। যুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতি হবে, কিউবা। যুক্তরাষ্ট্র হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হবে বলে সতর্ক করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। একই সময়ে ওয়াশিংটন কিউবার প্রধান গোয়েন্দা সংস্থা ও দেশটির শীর্ষ নেতাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে 2 বৈরী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। মিগেল দিয়াজ কানেল সোমবার কিউবার আত্মরক্ষার অধিকার নিয়ে জোরালো অবস্থান তুলে ধরেন। এর একদিন আগে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানায়, হাভানা রাশিয়া ও ইরান থেকে 300টিরও বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ব্যবহারের বিষয় বিবেচনা করছে। হাভানা থেকে বার্তা সংস্থা AFP এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, কিউবার কমিউনিস্ট সরকারকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের কথা ভাবছে। এমন জল্পনার মধ্যেই এ তথ্য সামনে এসেছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, হাভানা পূর্ব কিউবার গুয়ানকানামো বেতে অবস্থিত মার্কিন ঘাঁটি, মার্কিন সামরিক জাহাজ এবং সম্ভবত ফ্লোরিডাতেও ড্রোন হামলার পরিকল্পনা বিবেচনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে দিয়াজ কানেল আবারও বলেন, কিউবা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য কোনো হুমকি নয়। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা অপরিমেয় পরিণতির রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি করবে। কিউবার কথিত হামলাকারী ড্রোন মজুদের বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, সামরিক আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ ও বৈধ অধিকার কিউবার রয়েছে। জাতিসংঘে কিউবার রাষ্ট্রদূত একই ধরনের কঠোর অবস্থান তুলে ধরেন। ওয়াশিংটন সোমবার ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটির ওপর চাপ আরও বাড়িয়েছে। দেশটি কিউবার গোয়েন্দা সংস্থা এবং যোগাযোগ, জ্বালানি ও বিচার মন্ত্রী সহ 9 জন কিউবার নাগরিকের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিসের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় কমিউনিস্ট পার্টির কয়েকজন শীর্ষ নেতা এবং অন্তত 3 জন জেনারেলও রয়েছেন। জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র কিউবার ওপর ধারাবাহিক চাপ বাড়িয়ে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার নেতৃত্ব পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন। ইবোলার প্রাদুর্ভাবে কঙ্গোতে অন্তত 100 জনের মৃত্যু। ইবোলার প্রাদুর্ভাবে কঙ্গোতে অন্তত 100 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছেন আফ্রিকা সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান জ্যাক আসিয়া। তিনি বিবিসিকে বলেন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে অন্তত 100 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এবং 390 জনেরও বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। জ্যাক আসিয়া সতর্ক করে বলেছেন যে যেহেতু এই রোগের এখনও কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই, তাই ইবোলায় আক্রান্তদের অন্ত্যেষ্টিক্রিয়া সহ সকলকেই জনস্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কিন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে উগান্ডাতেও 2 জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং 1 জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকায় 2014-2016 সালের প্রাদুর্ভাবের সময় ইবোলা পশ্চিম আফ্রিকার ভেতরে ও বাইরে গিনি, সিয়েরা লিওন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইটালি সহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে এবং এতে 11,325 জন মারা যায়। জ্যাক আসিয়া সতর্ক করে বলেছেন যে যেহেতু এই রোগের এখনও কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই, তাই ইবোলায় আক্রান্তদের অন্ত্যেষ্টিক্রিয়া সহ সকলকেই জনস্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মার্কিন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি জানিয়েছে উগান্ডাতেও 2 জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং 1 জনের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকায় 2014-2016 সালের প্রাদুর্ভাবের সময় ইবোলা পশ্চিম আফ্রিকার ভেতরে ও বাইরে গিনি, সিয়েরা লিওন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইটালি সহ বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে এবং এতে 11,325 জন মারা যায়। পুতিনের চীন সফরের আগেই রাশিয়ার পরমাণু মহড়া শুরু। ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির চরম উত্তেজনার মাঝেই 3 দিনব্যাপী বড় আকারের পরমাণু অস্ত্র মহড়া শুরু করেছে রাশিয়া। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন হাজার হাজার রুশ সেনা। ঠিক এমন এক সময়ে মস্কো এই শক্তির জানান দিচ্ছে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী 21 মে পর্যন্ত চলমান এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে যে কোনো সম্ভাব্য আগ্রাসন বা হুমকির মুখে পরমাণু শক্তির দ্রুত মোতায়েন এবং এর ব্যবহার নিশ্চিত করা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সর্বশেষ পরমাণু চুক্তি নিউ স্টার্ট আনুষ্ঠানিকভাবে বাতিল হওয়ার পর 2 দেশের পরমাণু অস্ত্রাগারের ওপর থাকা সব ধরনের আইনি বাধ্যবাধকতা উঠে গেছে। এর পরপরই রাশিয়া এই বড় পদক্ষেপ নিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই মহড়ায় 65,000-এরও বেশি সামরিক কর্মী, প্রায় 7,800টি সামরিক সরঞ্জাম এবং 2 শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান অংশ নিচ্ছে। এছাড়াও আকাশসীমা ও সমুদ্রে মহড়া সচল রাখতে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও পরমাণু চালিত সাবমেরিনকে যুক্ত করা হয়েছে। এই রণপ্রস্তুতির অংশ হিসেবে রাশিয়া বেশ কিছু ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণও চালাবে। পাশাপাশি মিত্রদেশ বেলারুশের ভূখণ্ডে মোতায়েন করা পরমাণু অস্ত্রের যৌথ ব্যবহার এবং প্রশিক্ষণের বিষয়টিও এই মহড়ায় অন্তর্ভুক্ত থাকছে। ইতোমধ্যে বেলারুশে রাশিয়ার অত্যাধুনিক ওরেসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর জন্য একটি বড় উদ্বেগের কারণ। এদিকে চীন সফরের উদ্দেশ্যে রওনা দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট পুতিন এই মহড়ার ঘোষণা দেন। তবে বেইজিং পৌঁছানোর আগে এক ভাষণে পুতিন স্পষ্ট করেছেন, মস্কো এবং বেইজিং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে জোট বাঁধছে না, বরং বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করছে। রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা সহ সব ক্ষেত্রে 2 দেশের গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া ও চীন অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।